সবাইকে এই চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গে বা সারা দেশ জুড়ে একজন সাধারণ মানুষের সবকিছু মিলিয়ে মাসিক ইনকাম মোটামুটি 8 থেকে 9,000 টাকা। সেখানেই ভারতের লোকসভা বা রাজ্যসভার একজন এমপির একদিনে প্রায় ইনকাম 8 থেকে 9,000 টাকা। আর হ্যাঁ, আমরা যদি কোথাও কাজ করি সেক্ষেত্রে আমাদের যে স্যালারি মানে আমাদের বেতন সেটা উপর মহল থেকে সেট হয়ে আসে। সেখানে এই লোকসভা বা রাজ্যসভার এমপিদের বেতন কত হবে এবং তারা এই বেতনের সাথে আর কি কি ভাতা পাবে সেই সব তারা নিজেরাই ঠিক করে নিতে পারেন এবং সেটা সংবিধান স্বীকৃতিও। ভারতবর্ষের কোনো একজন এমপির অনেক ক্ষমতা রয়েছে এবং তিনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, প্রচুর পরিমাণে বেতন ও বিভিন্ন রকম ভাতা পান। এর ভেতরে এই বিভিন্ন এমপিদের কি কি ক্ষমতা ও সুবিধা রয়েছে, অর্থাৎ এমপিদের কি কি পাওয়ার্স এন্ড প্রভিশন রয়েছে তা নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আশা করি ভিডিওটা সবাই দেখেছো এবং বুঝতেও পেরেছো। যদি না দেখে থাকো দেখতে পারো, ভিডিও লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো এবং উপরে কার্ডেও দেওয়া রইল। তাহলে দেশের এমপিদের বেতন ও বিভিন্ন ভাতা কেমন কি হয় তা নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। ভারতীয় সংবিধানের 106 নম্বর ধারাতে এমপিদের বেতন ও বিভিন্ন ভাতার বিষয়ে উল্লেখ রয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এখানে এটাই যে একজন এমপির কত বেতন হবে এবং তাকে কি কি ভাতা দেওয়া হবে সেই সম্পর্কে এই ধারাতে কিছুই লেখা নেই। এখানে শুধু লেখা আছে যে একজন এমপির বেতন কত হবে বা সে কি কি ভাতা পাবে, সেই ভাতার পরিমাণ কত হবে সেটা ঠিক করবে সংসদ বা পার্লামেন্ট, অর্থাৎ সংসদের লোকসভা ও রাজ্যসভার এমপিরা মিলেই ঠিক করবে যে তাদের বেতন ও বিভিন্ন ভাতা কেমন বা কত হবে। আর এর পাশাপাশি ওই এমপিরা এটাও ঠিক করবে যে দ্রব্যমূল্য যখন বৃদ্ধি হবে, অর্থাৎ যখন ইনফ্লেশন হবে, তখন যে বেতন বা ভাতা রয়েছে তাতে কতটা বৃদ্ধি করতে হবে। আর এই ক্ষমতার প্রয়োগ করেই 1954 সালে একটা আইন তৈরি হয়, স্যালারি অ্যালাউন্স এন্ড পেনশন অফ মেম্বার অফ পার্লামেন্ট অ্যাক্ট। এই আইনেই এমপিদের বেতন ও ভাতা কত কি হবে সেটা লেখা রয়েছে। বিভিন্ন সময়ে এই আইনে বিভিন্ন পরিবর্তন হয়েছে। 2022 সালে লাস্ট এই আইনে সংশোধন করে এমপিদের বেতন ও বিভিন্ন ভাতা কত কি আছে সেটাই বলি। প্রথমত, একজন এমপির বেসিক স্যালারি হবে 1 লাখ টাকা পার মান্থ। প্রত্যেক মাসে তার বেসিক স্যালারি হলো 1 লাখ টাকা। এটা গেল তার বেসিক স্যালারি। এর পাশাপাশি আরো অনেক অ্যালাউন্স মানে অনেক ভাতা পায়। সেই ভাতাগুলো কি কি? সেই ভাতাগুলো হলো ডেইলি অ্যালাউন্স 2000, মানে প্রতিদিন 2000 টাকা করে অ্যালাউন্স পায়। যখন এমপিরা সেশন চলে, সেশনে উপস্থিত হয়, সংসদে উপস্থিত হয়ে বিভিন্ন কাজকর্ম করে, তখন যতদিন সংসদে উপস্থিত হবে ততদিনের হিসাবে প্রতিদিন 2000 টাকা করে তিনি অ্যালাউন্স পান। এটাকেই বলা হয় ডেইলি অ্যালাউন্স। এর পাশাপাশি প্রত্যেক মাসে 70,000 টাকা করে কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স পান। কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স বলতে কি, একজন এমপি যে কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে মানে যে এরিয়াতে থাকে, সেই এরিয়াতে সংবিধানের কোনো কাজকর্ম বা সংসদের কোনো কাজ করার জন্য তার কিছু পার্সোনাল খরচ থাকে, সেই সমস্ত খরচগুলোকে বলা হয় কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স। এক কথায় সে যেখানে আছে সেখানে থেকে সংসদের কাজ করার জন্য বিভিন্ন খরচ, সেই হিসাবে মাসে 70,000 টাকা কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স পায়। এর সাথে সাথে 60,000 টাকা করে অফিস অ্যালাউন্স। 60,000 টাকা অফিস অ্যালাউন্সের ভেতর কি পড়ে, তার কাজকর্ম করার জন্য যে বিভিন্ন স্টেশনারি লাগে, প্রিন্টার, কম্পিউটার, এছাড়াও আরো যে বিভিন্ন অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় কাজ করার জন্য, সেইগুলোর খরচ বাবদ অফিস অ্যালাউন্স দেওয়া হয় 60,000 টাকা। এই 60,000 টাকাকে দুটো পোর্শনে ভাগ করা হয়। এর ভেতর 40,000 টাকা দেওয়া হয় একটা পিএ রাখার জন্য মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য, আর বাকি 20,000 টাকা হচ্ছে বিভিন্ন অফিসের খরচ, পেন, পেন্সিল, পেপার, এই সমস্ত যে বিভিন্ন আদার্স খরচ হয় সেই সমস্ত। এর পাশাপাশি তাকে 5,000 টাকা করে টেলিফোন অ্যালাউন্স, প্রত্যেক মাসে 5,000 টাকা করে টেলিফোন অ্যালাউন্স দেওয়া হয়, মানে ফোনের বিল হিসাবে 5,000 টাকা করে দেওয়া হয়। তিনি যে রেসিডেন্সে থাকেন মানে তিনি যেখানে থাকেন সেখানে প্রতিদিন 10,000 লিটার করে ওয়াটার ইউজ করার জন্য তাকে সার্ভিস দেওয়া হয়, মানে 10,000 লিটার পর্যন্ত জল ইউজ করলে তার কোনো টাকা পয়সা লাগবে না। তো 10,000 লিটার করে জল প্রতিদিনের হিসাবে দেওয়া হয়।
আর প্রত্যেক বছর 50,000 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া হয়। প্রত্যেক বছর 50,000 ইউনিট করে ইলেকট্রিসিটি তিনি যেখানে থাকেন সেই জায়গায়। এমপিদের রাখার জন্য দিল্লিতে বিভিন্ন বিল্ডিং রয়েছে, মানে বিভিন্ন বাংলো রয়েছে, অথবা তারা চাইলে সংসদে রেকমেন্ড করা ফ্ল্যাটে থাকতে পারেন। তো যে সমস্ত ফ্ল্যাটে থাকার প্রভিশন রয়েছে বা যে সমস্ত বাংলোতে থাকার প্রভিশন রয়েছে, তারা যদি সেখানে থাকতে না চান, তারা যদি আদার্স নিজেদের মতন করে থাকতে চান, তো সেক্ষেত্রে তাদেরকে সেই অ্যাকোমোডেশনের জন্য আলাদা করে চার্জ দেওয়া হয়। এরপর এই সংসদে থাকার ভেতর আরো ফ্যাসিলিটি থাকে যে লাঞ্চে অর্থাৎ দুপুরের খাবারে যে 24টা লাঞ্চ আইটেম হয়, সংসদের ক্যান্টিনে যে 24টা লাঞ্চ আইটেম হয় এবং 18টা স্ন্যাক্স আর সুইট মিলে টোটাল 18টা আইটেম। এই টোটাল এই 42টা আইটেমের ভেতর যা খুশি আইটেম একজন এমপি খেতে পারে, সেটাও খুবই কম রেটে, সরকার থেকে খুবই কম রেটে সেই খাবারটা প্রোভাইড করা হয়। আর সেই খাবারও খুব হাই কোয়ালিটির খাবার। আর এই এমপিদের যে ইনকাম হয়, এই যে টোটাল ইনকাম, এই টোটাল ইনকামের ওপর এমপিদের ট্যাক্স দেওয়া লাগে না, সরকার তাদেরকে ট্যাক্স থেকে ফ্রি করে দিয়েছে। নো ট্যাক্স অন দ্য ইনকাম অফ অ্যান এমপি। তো এই হলো মোটামুটি তাদের কি কি আয় হয়। এবার এর পাশাপাশি আরো সুবিধা আছে, সেগুলো কি? ট্রেন টিকিট তার জন্য ফ্রি, সারা বছরে যত খুশি ট্রাভেল করুক না কেন, যে কোনো ট্রেনে ফার্স্ট ক্লাস এসিতে সে তার এমপি কার্ড দেখিয়ে ফ্রি ট্রাভেল করতে পারে। আর এয়ার টিকিট মানে প্লেনে যাতায়াতের ক্ষেত্রে কি সুবিধা আছে? প্লেনে যাতায়াতের ক্ষেত্রে প্রতি বছর 34টা এয়ার টিকিট ফ্রি দেওয়া হয়। ফার্স্ট ক্লাস সিটে তাকে 34টা এয়ার টিকিট ফ্রি দেওয়া হয় প্রত্যেক বছর। রোডে যদি চলাচল করতে হয়, তাহলে সেশন চলাকালীন সে যত কিলোমিটার ট্রাভেল করলো, সেই কিলোমিটারের হিসাবে, প্রত্যেক কিলোমিটার হিসাবে তাকে 16 টাকা করে অ্যালাউন্স দেওয়া হয়। এইরকম অ্যালাউন্সের কথা এই আইনে বলা রয়েছে। এছাড়া কোনো এমপির নর্মালি যে কার্যকাল সেটা হলো 5 বছর। এই 5 বছরের কার্যকাল হয়ে যাওয়ার পর ওই এমপি পেনশন পান। সেই পেনশন হিসেবে প্রতি মাসে 25,000 টাকা করে পেনশন পান। একজন এমপি তার 5 বছরের কার্যকাল শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেক মাসে 25,000 টাকা করে পেনশন পান। এখন কোন এমপি যদি দুবার এমপি থাকেন, মানে দুইবার তার সিটে রয়েছেন, তাহলে 5 বছর শেষ হয়ে যাওয়ার পর তিনি পেনশন তো পাবেন, তার সাথে সাথে তিনি এই স্যালারি গুলো নেবেন। তার মানে এই স্যালারি সাথে এই 25,000 টাকা করে পেনশন। এবার কোনো একজন এমপি হয়তো 10 বছর রয়েছেন, তাহলে 5 বছর সার্ভিস করার পর পরের 5 বছরে তিনি এই ইনকামও পাবেন, তার সাথে সাথে এই 25,000 টাকা করে স্যালারিও পাবেন। এবার তারপর যখন 10 বছর পরে তিনি যখন ওই এমপি পদ থেকে সরে গেলেন, তখন এই 25,000 শুধু অ্যালাউন্স না পেয়ে এই 25,000 তো আগের 5 বছরের, আর পরের 5 বছরের পেনশনও আলাদা পাবেন। 25,000 তার সাথে হয়তো আরো 10,000 যোগ হয়ে যাবে, 10,000 বা 15,000 যোগ হয়ে প্রতি মাসে তিনি টোটাল 40,000 টাকা করে পেনশন পাবেন। তো এই রকম প্রভিশন দেওয়া রয়েছে। তো পেনশন সিস্টেম দেওয়া রয়েছে, আর এই পেনশনটা সারা জীবন পাবেন। তো এই হচ্ছে একজন এমপির কিরকম বেতন ও কি কি মোটামুটি ভাতা হয়। তো এই বেতন ও ভাতার ব্যাপারে তো লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2022 সালে, কিন্তু এই আইনে 2018 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং সেই অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল যে প্রত্যেক 5 বছর অন্তর এমপিদের এই বেতন ও ভাতা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। প্রত্যেক 5 বছর অন্তর এমপিদের বেতন ও বিভিন্ন ভাতা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। কিসের ভিত্তিতে? না, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, মানে প্রত্যেক 5 বছরে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেই হিসাবে তাদের বেতন ও বিভিন্ন ভাতার পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হবে। অ্যামেন্ডমেন্ট করে সেটাই বলা হয় এই যে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। মানে আজকে হয়তো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, 5 বছর পর সেই জিনিসের দাম হয়ে গেল 120 টাকা, তাহলে ওই জিনিসের দাম বেড়ে গেল কতটা? 20 টাকা, মানে 20%। তাহলে তাদের এই বেতন হয়তো 25% বেড়ে যাবে। এই রকমটা 2018 সালে অ্যামেন্ডমেন্ট করে, মানে সংশোধন করে ওই নিয়মে বলা রয়েছে যে এমপিদের স্যালারি ও অ্যালাউন্স অটোমেটিক্যালি 5 বছর অন্তর বৃদ্ধি পাবে। কিসের উপর ভিত্তি করে? এই কস্ট ইনফ্লেশন ইন্ডেক্সের উপর ভিত্তি করে। আর এই সব কিছুর পাশাপাশি এমপিরা আরো একটা টাকা পান, সেটা হলো এমপি লেড স্কিমের দরুন মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, একজন এমপি যে এরিয়াতে রয়েছেন, অর্থাৎ যে লোকসভার আন্ডারে রয়েছেন, সেই লোকসভাতে বিভিন্ন ডেভেলপমেন্ট বা উন্নয়নের কাজ করার জন্য তিনি 5 কোটি টাকা প্রত্যেক বছর স্যাংশন করতে পারেন। মানে তিনি 5 কোটি টাকা প্রত্যেক বছর সরকারের খাতা থেকে তুলতে পারেন। ধরলাম এই বারাসাত লোকসভা কেন্দ্রে যে এমপি রয়েছেন, তিনি বারাসাতে একটা পার্ক করবেন,
তাহলে তার যে এমপি ল্যাড স্কিমে যে 5 কোটি টাকা রয়েছে সেই 5 কোটি টাকা থেকে যা খুশি খরচ করতে পারেন। এবার এই খরচ করার জন্য কি করবেন, এই বারাসাত লোকসভা এরিয়া যে জেলার ভেতর আসছে সেই জেলার ডিএম কে এই পার্ক করার জন্য কাজটা রেকমেন্ড করতে পারেন। তাহলে এই এমপি ল্যাড স্কিমে কি হবে, যে কোনো একজন এমপি তার এরিয়াতে কাজ করার জন্য ওই এরিয়াটা যে জেলার আন্ডারে সেই জেলার যে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে একটা কাজ রেকমেন্ড করবেন যে আমি আমার এরিয়াতে এই কাজটা করতে চাই, আপনি এই কাজটাকে স্যাংশন করে দিন, তার জন্য আমি পয়সা দিচ্ছি আমার এমপি ল্যাড স্কিমের দরুন আমার কাছে যে 5 কোটি টাকা এসছে সেখান থেকে। আর এই কাজ করানোর পর কাজ হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে নজরদারি রাখে হচ্ছে একটা ডিপার্টমেন্ট, সেটা হলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। সরকারের একটা ডিপার্টমেন্ট রয়েছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। সেই ডিপার্টমেন্টটা এই এমপি ল্যাড স্কিমে কত কি খরচা হচ্ছে সেটা হিসাব রাখে। এবার এখানে হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এমপি ল্যাড স্কিমের ধরুন কোন একজন এমপির কাছে 5 কোটি টাকা রয়েছে, তাহলে সে হয়তো বছরে 2 কোটি টাকার কাজ করলো, তাহলে বাকি 3 কোটি টাকা কি হবে? এই বাকি 3 কোটি টাকাটা কিন্তু তাকে আবার সরকারের ঘরে ফেরত দিয়ে দিতে হবে। সামনের বছর আবার 5 কোটি টাকা পাবে, কিন্তু আগের বছরের এই 3 কোটি টাকাটাকে সরকারের ঘরে ফেরত দিয়ে দিতে হবে, সেরকমই বলা আছে। তো এই হলো একজন এমপির বেতন ও বিভিন্ন ভাতা।